আমার নবী মায়ার নবীর জন্মের 1000 বৎসর আগের একটি বাস্তব ঘটনা বলতেছি, শুনেন। ইয়ামেনের একজন বাদশা ছিল যার নাম তুব্বাই আউয়াল হিময়ারি। খ্রিস্টান ধর্মের একজন মানুষ, পাদ্রীদেরকে বড় মহব্বত করত। 400 জন পাদ্রী খ্রিস্টান ধর্মের পণ্ডিত সর্বদা তার রাজদরবারে থাকত এবং তাদের পরামর্শ নিয়ে সে চলত। আগেকার যুগে এমন বহু বাদশা ছিল রে ভাই, তারা রাজদরবারে উলামায়ে কেরামদেরকে রাখত, তাদের পরামর্শ নিত, পরামর্শ মতো চলত। কারণ উলামায়ে কেরামের যেখানের মধ্যে আল্লাহ দুনিয়া আখিরাতের জ্ঞান দান করেছেন, দুনিয়া আখিরাতের জ্ঞান দান করেন। এজন্য ভাই ওই তুব্বাই আউয়াল হিময়ারি সেও এইভাবে 400 জন আলেমকে সর্বদা তার রাজদরবারে রাখত। একদিন বাদশা বলতেছে, আমার মন চায় আমি একটু কাবাগুর দেখব, আমি একটু মক্কা যাব। এই বইলা সৈন্য সামন্ত লইয়া 400 জন পণ্ডিত, 400 জন খ্রিস্টান ধর্মের পণ্ডিত সাথে লইয়া বাদশা রওয়ানা দিল। তারা হলেন তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাবের মধ্যে তাদের ছিল পাণ্ডিত্য। ভাইরা বন্ধুরা, তখনকার সময়ের তাওরাত ইঞ্জিল ছিল নির্ভেজাল আসমানি কিতাব। তাওরাত আসমানি কিতাব, ইঞ্জিল আসমানি কিতাব, পরিবর্তিত ছিল না। আল্লাহ যেভাবে নাজিল করছেন এভাবেই ছিল। বর্তমানে বাইবেল বলেন আর যাই বলেন, এর কোনোটাই আল্লাহ যে আকার, যে ভঙ্গিতে, যে অবস্থায়, যে ভাবে নাজিল করেছিলেন এই অবস্থায় নেই। সারা পৃথিবীতে বাইবেল যে কি পরিমাণ আছে, লন্ডনের বাইবেল আমেরিকার বাইবেলের সাথে মিলে না, আমেরিকার বাইবেল জাপানের বাইবেলের সাথে মিলে না। যার যেভাবে মন চায় এইভাবেই পরিবর্তন করে রাখছে। যদি অরিজিনাল আল্লাহ প্রেরিত বাইবেল আর ইঞ্জিল কেউ পড়ে থাকে, তাহলে সেই বাইবেল আর ইঞ্জিলে আমার নবীর আগমনের সুসংবাদের কথা পাবে। কারণ আল্লাহ প্রত্যেকটা নবীকে তার আমার নবীর আগমনের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। প্রত্যেকটা আসমানি কিতাবে নবীর আলোচনা রেখেছেন। বাদশা বলতেছে, আমি মক্কা যাব। সৈন্য সামন্ত নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। মক্কার উদ্দেশ্যে রওনা দিল। ভাইরা বন্ধুরা, এইবার বাদশা দেখতেছি মক্কায় ঢুকবে, এত বড় বিশাল বহর, এত বড় একজন প্রভাবশালী বাদশাহ, কিন্তু মক্কার কোনো মানুষ তার সুস্বাগতম জানানোর জন্য বের হয় না, সুস্বাগতম জানানোর জন্য বের হয় না। বাদশা এবার আলেমদেরকে জিজ্ঞেস করলো, ও তাওরাত কিতাবের পণ্ডিত, উলামায়ে কেরাম, একটু বলুন, এত বড় সম্মানী আমি একজন মানুষ, মক্কার মানুষদের কি জানায় আসলাম, কিন্তু একজন মানুষও আমার সম্মানে বের হলো না, মক্কা থেকে বের হলো না। ঘটনা কি? এতটা আমার সাথে তারা এমন আচরণ কেন করলো? এটা আমার সঙ্গে বেইজ্জতি, এটা আমার প্র্যাকটিসের মধ্যে আঘাত করেছে, এটা আমার সম্মানে, আত্মসম্মানে আঘাত করেছে। কেন তারা এমন করলো? তখন উলামায়ে কেরাম বলতেছে, বাদশা জাপনা, মক্কার মানুষের কাছে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো খানায় কাবা। ওই ঘরের মালিক হলেন আমার আল্লাহ। এই ঘরের চেয়ে দামি আর কিছু তাদের কাছে নাই। পৃথিবীতে আল্লাহর ঘরের চেয়ে দামি আর কিছু নাই। অতএব যেই সবচেয়ে দামি জিনিস তাদের কাছে আছে, এই ঘর, এই বাইতুল্লাহকে রেখে তারা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। আল্লাহর ঘরের সামনে আর কাউকে বেশি সম্মান দেয় না। এজন্যই তারা আপনার সম্মানে বের হয় নাই। মূলত ওরা ভালো মানুষ, ওরা খারাপ মানুষ নয়। এইভাবে যখন বলতেছে, বাদশার কোনোভাবেই বুঝ হয় না। বাদশার রক্ত মাথায় উঠে গেছে। তুব্বাই আউয়াল হিময়ারি রক্ত মাথায় উঠে গেল। না না,
আমি মানতে পারলাম না, বিষয়টা আমি মেনে নিতে পারলাম না। যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো, ওই ঘরটা আমি দেখব, এই ঘরটা প্রয়োজনে আমি রাখবো না, এই ঘর আমি প্রয়োজনে রাখবো না। যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো, খানায়ে কাবার সামনে চলে আসলো। উলামায়ে কেরাম বারবার নিষেধ করে, বাদশাহ খবরদার আগুন নিয়ে খেলা করুন না, সব জায়গায় খেলা করা যায় না, সব জায়গায় হাত দেওয়া যায় না, একটু বুঝে শুনে হাত দিতে হয়। হাত দেওয়ার আগে ভাবতে হয় হাত ফেরত আনা যাবে কি যাবে না। বুদ্ধিমান এটা বুঝে হাত দেয়। আল্লাহর ঘরে যদি তুমি হাত দাও, আমরা তাওরাত কিতাব পইরা যদ্দূর বুঝলাম, তোমার হাত ফেরত আসবে না রে, হাত ফেরত আসবে না। কারণ এই ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, এই ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ। এই ঘর আল্লাহ নিজে বানাইছেন। এই ঘর হলো পৃথিবীর মধ্যভূমি। এই ঘরের উপরেই হলো বাইতুল মামুর, যেই ঘরের চতুর্দিকে ফেরেশতারা সর্বদা তওয়াফ করে। আর জমিনে আল্লাহর ঘর, এই খানায়ে কাবার চতুর্দিকে মানুষ তওয়াফ করে। এই ঘর, এটা আগুন নিয়ে খেলা করো না বাদশাহ, সব নিয়ে তামসা করা যায়, কিন্তু আল্লাহর ঘর নিয়ে কোনো তামসা করা যায় না। বাদশাহ বলতেছেন না না, আমি মেনে নিতে পারতেছি না, আমি মানতে পারি না বইলা সে তার শক্তি সামর্থ্য দেখাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে হাত দিয়ে দিল। যেই মাত্র অসম্মানের সাথে আল্লাহর ঘর বাইতুল্লাহ মাত্র হাত দিল, সাথে সাথে আল্লাহ পাকের গজব নাজিল, আল্লাহ পাকের গজব নাজিল। চোখ দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, কানের ছিদ্র দিয়া, বডির যতগুলা ছিদ্র, সমস্ত ছিদ্র দিয়া ফিনকি দিয়া রক্ত বেরোতে লাগলো। রক্ত, চোখ দিয়া রক্ত বের হয়, মুখ দিয়া রক্ত বের হয়, নাক দিয়া রক্ত বের হয়, কান দিয়া রক্ত বের হয়। ব্যথায় আর যন্ত্রণায় ছটফট করে করে চিল্লাইতে লাগলো আর বলতেছে, ও উলামায়ে কেরাম রে, আমি বুঝি নাই, আমি তো বুঝি নাই, আমি তো গড় চিনি নাই, আমি তো সাধারণ গড় মনে করেছি, আমাকে তোমরা বাঁচাও, আমাকে বাঁচাও। উলামায়ে কেরাম বলতেছে, আমরা তো কতবার বললাম তুমি এমনটা করো না, আমাদের কথা তুমি মানলা না, এখন উপায় কি হবে কই আপনারা বলুন। তখন উলামায়ে কেরাম বলতেছে, আল্লাহর ঘরখানা আবার ধরো, দইরা বলো, আল্লাহ ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কারণ তিনি হলেন গফফার, তিনি হলেন গাফির, তিনি হলেন গফুর। বড় বড় অপরাধীকেও আল্লাহ পাক ক্ষমা করে দেয়, তার গফফার নামের খাতিরে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আবার হাত বাড়াইয়া যখন মাপ চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো দয়ার সাগর, তার নাম তো রহমান, তিনি তো রহিম, তিনি আর রহমুর রহিমিন। তওবাকারী তওবা করা মাত্রই আল্লাহ পাকের কুদরতি দিল নরম হয়ে যায়। আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ যারা গুনাহ করে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তওবাকারীর ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন। এজন্য তুব্বায়ে আউয়াল হিময়ারি যখনই সে তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিলেন। এ ভাই, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। ও ভাইরা, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো রে। আল্লাহর ঘরের প্রতি তার তাজিম, তার সম্মান বেড়ে গেল। যেই ঘরের প্রতি কিছুক্ষণ আগে ছিল তার খারাপ ধারণা, মুহূর্তের ভিতরে পরিবর্তন।
এইবার বলতেছে উলামায়ে কেরাম, আমি আল্লাহর ঘরের একটু খেদমত করতে চাই গো, এই ঘরের একটু খেদমত করতে চাই। বলে কেমনে? কয় আমি আল্লাহর ঘরের গিলাফ লাগায়া দিতে চাই। বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি আমার নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ সর্বপ্রথম লাগালো। এর আগে আল্লাহর ঘরে গিলাফ ছিল না। ওই তুব্বাই আউয়াল হিময়ারি নবীর জন্মের 1000 বছর আগে সে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ লাগায়া দিল। ভাইরা বন্ধুরা, ওই গিলাফ আজও আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু পরিবর্তন হয়, বদলানো হয়, কিন্তু সিস্টেম চালু আছে। ভাইরা বন্ধুরা, কিছুদিন মক্কায় থাকলো, বিভিন্ন জায়গায় সে ঘুরলো। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি যেই জায়গায় জন্ম নেবেন, তাওরাত কিতাবে যেখানে উল্লেখ রয়েছে জন্মস্থানটা, তারা তাওরাতের আলেমরা বাদশাকে দেখালো। আল্লাহর নবীর বিভিন্ন স্মৃতি ভাইরা বন্ধুরা মক্কার জমিনে ওই স্মৃতিগুলোও তারা দেখাইলো, একে একে স্মৃতিগুলা সব দেখায় দিল। কিছুদিন পরে এবার বাদশাহ বলতেছে, উলামায়ে কেরাম চলেন একটু আমরা আরো একটু সফর করি, মক্কা থেকে বের হই। মক্কা থেকে বের হয়ে গেল কাফেলা নিয়া, এমন এক রাস্তা দিয়ে রওনা দিয়েছে যেই রাস্তাটা হবে আমার নবীর হিজরতের রাস্তা, মদিনায় হিজরতের রাস্তা। কিন্তু তখন তো এই রাস্তা যে হিজরতের রাস্তা কেউ জানে না, জানার কথাও না, কারণ আমার নবীর এখন জন্মই হয় নাই। কিন্তু ভাইরা, ওই হিজরতের রাস্তার বিবরণটাও আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। নবী মদিনায় হিজরত করবেন, মদিনা শহরের বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। যেই মাত্র তারা এই রাস্তাটা দিয়ে রওনা দেয়, 400 জন আলেম, তাওরাত কিতাবের আলেম, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় বলতেছে, কি ব্যাপার, রাস্তার কন্ডিশনটা একটু দেখো। হায় হায়, আমরা তো তাওরাত কিতাবের মধ্যে একটা রাস্তার বিবরণ পড়েছি, যেই রাস্তাটা হবে আখিরি জমানার নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাস্তা। তোমরা কি পড়ো নাই? কয় পড়েছি। ওই রাস্তার বিবরণটা কেমন একটু দেখো, আর তাওরাত কিতাবের বিবরণ একটু মিলাও। একে একে মিলায় তারা দেখে 100 মিলে গেল। বাদশাহ জিজ্ঞেস করে, উলামায়ে কেরাম কিসের আলোচনা হয় আমাকে একটু বলো। তারা বলতেছে, বাদশাহ জাহাপনা, আমরা তাওরাত কিতাবের মধ্যে একটা রাস্তার বিবরণ পেয়েছি, ওই বিবরণের সাথে এই রাস্তার 100 মিল। কয় কোন রাস্তা? কই যেই রাস্তা হবে আখিরি নবীর হিজরতের রাস্তা, মদিনায় হিজরতের রাস্তা। অতএব যেই রাস্তা দিয়ে আমরা চললাম, এটাই হলো নবীর মদিনায় হিজরতের রাস্তা, কোনো সন্দেহ নাই। তাহলে এই রাস্তা দিয়ে চললে আমরা মদিনায় যেতে পারবো, যেই দেশে আমার নবী, যেই দেশে আখিরি নবী হিজরত করবেন এবং মদিনায় তিনি শুয়ে থাকবেন অনন্তকাল, কিয়ামত অবধি তিনি মদিনায় শুয়ে থাকবেন। জন্ম নেবেন মক্কায়, কিন্তু শুয়ে থাকবেন মদিনায়। ওই মদিনা শহরে আমরা একটু যেতে চাই। সামনের দিকে আগালেন। শহরের তো কোনো অবস্থান নাই, শহরের কোনো আকার নাই, আকৃতি নাই, ঘর নাই, বাড়ি নাই। কিন্তু একটা জায়গায় গেলেন, আবহাওয়ার দিকে তাকাইলেন, কন্ডিশনের দিকে তাকাইলেন। তাকায় তারা একজন আরেকজনকে বলেন, দেখো জায়গাটা একটু দেখো, দেখো কত সুন্দর খেজুরের বাগান, দেখো পাহাড় দিয়ে চতুর্দিকে ঘেরা, জায়গাটা একটু পর্যবেক্ষণ করো, আবহাওয়াটা একটু দেখো। সবগুলা দেখা তারা সিদ্ধান্ত নিল, তাওরাত কিতাবের মধ্যে মদিনা শহরের যে বিবরণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, মদিনা শহরের আবহাওয়ার যে বিবরণ আল্লাহ দিয়েছেন, এর 100 মিল এই জায়গার মধ্যে পাওয়া যাইতেছে।
সাথে সাথে তারা বাদশাকে ডাক দিয়ে কয়, বাদশা জাহাপনা, মদিনা শহরের খবর পেয়ে গেছি, মদিনা শহরের সন্ধান আমরা পেয়ে গেছি। অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর ইয়ামেন ফিরে যাব না গো, এই জায়গায় আমরা থেকে যাব, এখানে আমাদের কবর হবে এবং আখেরি নবীও এই জায়গায় শুয়ে থাকবে। আমাদের কবর হবে মদিনায়, আর কবরের পাশ দিয়া রহমতের নবী তিনি পায়ে হেঁটে যাবে, এতে আমরা ধন্য হব, আমরা ইয়ামিন আর ফিরে যাব না। বাদশাহ বলতেছে, তাহলে আমি কি করব? কয়, আপনি ফিরে যান। বাদশাহ বলে, আমারও তো মন চায় গো, আমারও তো মন চায় আখেরি নবী রহমতের নবী যেই দেশে হিজরত করে আসবেন এবং চিরদিনের জন্যই এই দেশে থেকে যাবেন, এই দেশেই তিনি শুয়ে থাকবেন, যেই জমিনে আখেরি নবী রহমতের নবী শুয়ে থাকবেন, আমারও তো মন চাই এই জমিনে আমিও শুয়ে থাকি, কিন্তু এত বড় রাজত্বের জিম্মাদারি কি করি? ওলামায়ে কেরাম বলে না, আপনি জিম্মাদারি ফালায়া থাকতে পারেন না, আপনি চলে যান। বাদশাহ তিনি চলে যাবেন আর বলতেছেন, আমি আপনাদের জন্য 400টা ঘর বানায় দিয়া যাই। 400 আলেমের জন্য 400 ঘর বানায় দিল। একটা ঘর বাদশাহ বানায় দিলেন ব্যতিক্রম, আলাদা করে একটা মনের বাসনা দিয়ে একটা ঘর বাদশাহ বানাইলেন। এত সুন্দর করে বানাইলেন, ওলামায়ে কেরাম জিজ্ঞেস করে, এই ঘর কার জন্য বানাইতেছেন? বাদশাহ তখন বলতেছে, আমার নবী আখেরি নবী রহমতের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কার আপনজনেরা তার ঘর বাড়ি দখল করে নিবে, মদিনায় তিনি আসবেন, মদিনার আনসারগণ তারে কুলে তুলে নিবে, কিন্তু মদিনায় তার নিজস্ব কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না। আনসারগণ সবাই যার যার বাড়িতে নিতে চাবেন। আমার মন চায় আমি নবীর জন্মের 1000 বছর আগে মদিনায় নবীর জন্য একটা ঘর বানায়া যাব, যেই ঘরের মালিক হবেন আখেরি নবী রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तो खुल्कत में मिली किसको ये आली नसवी है, खुल्कत में मिली किसको ये आली नसवी है, तो फ़ख्र रसूल हाशिमियो मुतलबी है, तो फ़ख्र रसूल हाशिमियो मुतलबी है। ऐ नूर खुदा दूर हो मैं तेरे हरम से, खाली हो मेरा हाथ भी दीनारो दिरम से, खाली हो मेरा हाथ भी दीनारो दिरम से। अल्लाह ने बनाया तुम्हें, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, मेरे तमन्ना है मुझे जाने मदीना, मेरे तमन्ना है मुझे जाने मदीना। ভাইরা, একটা ঘর বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি মনির মাধুরী দিয়া বানাইলো, আর বানায়া ঘরে তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে দিয়া আরেকটা চিঠিও আমির সাহেবরে বুঝাইয়া দিল। বলল, যেদিন আপনি চলে যাবেন আপনার ইন্তেকালের আগে আপনার সন্তানের হাতে চিঠি আর চাবি দিয়ে যাবেন, সে আবার তার সন্তানের হাতে দিয়ে যাবে। এই চিঠি আর চাবি আপনাদের কাছে আমানত, আপনাদের কাছে আমানত। বাইরা বন্ধুরা, এই চিঠি আর চাবি আমানত বুঝে দিলাম আপনাদের হাতে। এই বইলা বাদশাহ চলে গেল। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, আমার নবী রহমতের নবী মক্কার জন্মভূমিতে নবী আগমন করলেন। মায়ার নবী 40 বছর বয়সে নবী এইবার নবুয়তি পেলেন। কওমের লোককে তিনি দাওয়াত দিলেন, কওমের লোককে তিনি দাওয়াত দিলেন,
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, সফল হয়ে যাও। মানে না, কওমের লোকগুলি মানে না তো মানে না, নির্যাতন আর নির্যাতন। এক পর্যায়ে নবীকে জন্মভূমিতে থাকতেই দিল না আবু জাহেলের দল। আমার নবী, মায়ার নবী, জন্মভূমিতে থাকতে কার না অধিকার আছে? যে যার ধর্ম পালন করবে, কিন্তু জন্মভূমিতে থাকার অধিকার সবার, দেশ সবার, ধর্ম যার যার। বাংলার জমিন হিন্দু বসবাস করে, মুসলমান বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, সকল ধর্মের মানুষ এই দেশে বসবাস করবে। ধর্ম যার যার হবে, কিন্তু দেশ তো সবার হবে। দেশের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করব না, দেশের ব্যাপারে ষড়যন্ত্র করব না, কারণ দেশ হলো সবার। ভাইরা বন্ধুরা, আমার নবী মদিনায় হিজরত করার পরও এই আইন চালু করেছিলেন। ইহুদিদের সাথে নবীর সন্ধি হয়েছিল, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা তোমাদের নিরাপত্তা দিব। প্রয়োজনে তোমাদের গির্জা পাহারা দেওয়া হবে, প্রয়োজনে তোমাদের উপাসনালয় পাহারা দেওয়া হবে, কিন্তু মদিনা শহর হলো আমাদের সবার। মদিনার কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা কারো না হয়, অথবা মদিনা যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয়, আমরা তখন আমাদের যার যার ধর্ম বলে তখন দেশ রক্ষার আন্দোলনে আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ব। বাংলাদেশ পাকিস্তানি হায়নাদের কাছ থেকে, পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে মুক্ত করার জন্য দেশের তরে জীবন দিয়েছে মুসলমান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ। কারণ দেশ রক্ষার ক্ষেত্রে ধর্মের কোনো বিভেদ নাই, সবাই এক, ধর্মের কোনো এখানে পাঠ নাই, সবাই এক। ভাইরা বন্ধুরা, এটা ইসলামের আদর্শ, ইসলামের আদর্শ, মদিনার সনদের শিক্ষা, মদিনার সনদের শিক্ষা। আল্লাহর নবীকে মক্কায় থাকতে দেয় নাই শুধু নবী ধর্মের প্রচার করার কারণে। বলুন তো, এটা ন্যায় হলো না অন্যায়? আন্তর্জাতিক মানের অন্যায়, খালি অন্যায় না, আন্তর্জাতিক মানের অন্যায়। এটা কোনো দেশে, কোনো আইনে, কোনো জাতিতে এর বৈধতা নাই। আল্লাহর নবী, রহমতের নবী, নিরুপায় হয়ে নবী মদিনা হিজরত করলেন। ভাইরা বন্ধুরা, কুবা এলাকা, মদিনার মানুষগুলি, নারী পুরুষ সবাই আল্লাহর নবীকে সুস্বাগতম জানানোর জন্য মদিনার বাইরে চলে আসলো। আল্লাহর নবীকে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাবে, কিন্তু একজন মানুষ তিনি আসেন না, তিনি শুধু ওই ঘরটা মুছামুছি করেন, পরিষ্কার করেন। তিনার নাম কি? তিনার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে? তিনি তো ওই সাহাবী যিনি হলেন ওই চিঠি আর চাবি, বংশ পরম্পরায় আমানত আস্তে আস্তে আবু আইয়ুব আনসারীর হাতে আইসা বসল। 1000 বছর আগে রেখে যাওয়া চিঠি আর চাবি সর্বশেষ পৌঁছল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তিনি ওই চিঠি আর চাবি হাতে রাখলেন আর ঘরটা শুধু মুছামুছি করেন। মানুষজন কইরে, আবু আইয়ুব, তুমি কি মদিনার বাইরে যাবা না নবীকে সুস্বাগতম জানানোর জন্য? আবু আইয়ুব আনসারী বলতেছে, তোমরা যাও গো, আমার মন বলে নবী আমার খোঁজে, আমার তালাশে এখান পর্যন্ত আসবেন, কারণ আমার হাতে নবীর একটা আমানত আছে, আমানত। এই আমানতের খবর অবশ্যই আমার আল্লাহ তার হাবিবকে জানাবে, আর আমানত নেওয়ার জন্য নবী আমার কাছে আইসা পৌঁছবে। সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহর নবী কার বাড়িতে উঠবেন? সাহাবীরা একজন একজন করে নবীকে ডাকতে থাকে। নবী বলেন, আমি কারো বাড়িতে যাব না। কোথায় থাকবো, কোথায় যাব আমি কিছুই জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। উটনির পিঠে নবী বসে গেলেন, উটনি নবীকে নিয়ে রওনা দিল। কেউ উটনিকে রাস্তা দেখায় না, কোন দিকে যাবে তাও বলে না। একটা হায়ওয়ান কার ইশারায়? কয় আল্লাহর ইশারায় চলতেছে।
সামনের বাড়িওয়ালা মনের আশা নিয়ে বসা, হায় রে উটনিটা যদি আমার বাড়িতে একটু বসতো রে, আমার তো কপাল খুলে যাইতো। কিন্তু উটনি তার বাড়িটা পাস করলো, হতাশ হয়ে গেল। পরের বাড়িওয়ালা বড় আশা নিয়ে বুক বাঁধা আশা নিয়ে বসা, তার বাড়িটাও পার হয়ে গেল। মদিনার অলি গলি দিয়া উটনিটা এমনভাবে হাঁটতেছে, মনে হয় যেন প্রতিটা রাস্তাঘাট উটনির ভালো করে আগ থেকে চিনা। এমনভাবে সে হাঁটতেছে অলি গলি। হাঁটতে হাঁটতে পিছনে সাহাবায়ে কেরামের বহর, পিছনে সাহাবায়ে কেরামের বহর, মদিনার আনসার সাহাবীরা পিছনে পিছনে, উটনির পিঠে আমার নবী রহমতের নবী। সামনের দিকে আগুয়ান, সামনের দিকে আগুয়ান উটনি। যাইতে 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 ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার হাতে রেখে যাওয়া তুব্বায়ে আউয়াল হিময়ারির ওই চিঠি আর চাবি আমানত, ওই বাড়িতে যায়া উটনিটা বসলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা একটু মনোযোগ। আল্লাহ নবী উটনির পিঠ থেকে নবী নামলেন, নাইমাই বলতেছেন আবু আইয়ুব, কোথায় আমার চিঠি, কোথায় আমার চাবি? সাহেব আল বেদায়া ওয়ান নিহায়া, ইসলামের ঐতিহাসিক ইতিহাস গ্রন্থ আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন। বাইরা বন্ধুরা, নবী জিজ্ঞেস করি, আবু আইয়ুব কই আমার চিঠি আর চাবি আমার হাতে দাও। চিঠি আর চাবিটা তার হাতে দেওয়া হলো। এইবার আল্লাহর নবী চিঠিটা খুললেন, খুইলা দেখেন নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশাহ তুব্বায়ে আউয়াল হিময়ারি বিস্তারিত তার সব সফরের কাহিনী লিখছে। লেখা বলতেছে, নবী গো, এখানে শুয়ে আছেন 400 জন তাওরাতের আলেম, যারা আপনার সাথে চিরনিদ্রায় শুয়ে থাকার নিয়তে আর জন্মভূমি ইয়ামেনে ফেরত যায় নাই। কিন্তু আমি বাদশাহ হওয়ার কারণে পারি নাই। আমারও মনের বড় তামান্না ছিল মদিনায় যেন আমার কবর হয়, কিন্তু হয় নাই। আমার তো দায়িত্ব কাঁধে, চলে গেলাম। কিন্তু নবী গো, আমি হলাম আপনার উপর 1 নম্বর ঈমানদার। আপনি দাওয়াতের আগে, জন্মের আগে আমি আপনার উপর ঈমান এনেছি। ওগো নবীজি শুনেন, মদিনায় হিজরত করে আপনি আসবেন, মদিনায় কোনো আপনার ঘর থাকবে না, বাড়ি থাকবে না। ওই অবস্থায় আপনি কই উঠবেন, কার বাড়িতে থাকবেন? আমি আপনার জন্য একটা ঘর বানায়া দিয়ে গেলাম, এই ঘরখানা আমি আপনার মালিকানায় দিয়ে গেলাম। আল্লাহর নবী গো, আমার রেখে যাওয়া এই ছোট্ট হাদিয়াটুকু যদি আপনি কবুল করেন, আমি ধন্য হব, ধন্য হব। আল্লাহর নবী রহমতের নবী ওই চাবিটা হাতে নিয়ে তিনি ঘর খুইলা তিনি সবার আগেই ঘরে ঢুকলেন। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশাহ আমার জন্য মদিনায় ঘর বানায়া গেছি। আল্লাহু আকবার। শাফিঈ রোজে জাযাউ যা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাউ যা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজ লিওয়াজিল খুদা রোজে আতীদ, সাহেবে হাউজ লিওয়াজিল খুদা রোজে আতীদ, সাহেবে আসরার উনামো সে আকবর বরমালা, इल्म उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, इल्म उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, रहमतुल्लिल आलमी खंदश खुदावंदे करीम, खल्क़ खुल्क़ कौल फ़िअलो हदिय सिमते उ हमीद। भाईरा बंधुरा, एजন্য বলতেছিলাম আমার নবীর শান আর মান কি বলবো আপনাদের সামনে। নবীর জন্মের বহু বহু আগ থেকে আমার নবীর সম্মানের আলোচনা আল্লাহ শুরু করে দিয়েছেন। তাওরাতে নবীর শান, ইনজিলে নবীর শান, জাবুরে নবীর শান, যতগুলি সহিফা আল্লাহ দুনিয়া নাজিল করলেন সমস্ত সহিফাতে আমার নবীর শান আর মান। এমনকি শুধুমাত্র নবীর জন্মের
নবীর জন্মের আগে যেমন নবীর সম্মানের আলোচনা, নবীর দুনিয়া থেকে বিদায়ের পর হাসরের ময়দানেও আমার নবীর সম্মান কি হবে সেই আলোচনাও আল্লাহ পাক করেছেন। অতএব ভাইয়েরা, বন্ধুরা, আমরা আসুন আগে আমাদের নবীকে আমরা চিনি, আমরা কোন নবীর উম্মত, তাহলে নবীর আদর্শ, নবীর সুরত, নবীর সিরত আমাদের মধ্যে আনা সহজ হবে। নবীরই যদি চিনলাম না, আমার নবীর শান আর মানি যদি না বুঝলাম, তাহলে নবীর মতো হওয়ার আকাঙ্ক্ষাও জন্মিবে না। আসুন প্রত্যেকে আমরা নবীর জীবনী পড়ি এবং নিজের জীবনটাকে নবীর জীবনের মতো সাজানোর চেষ্টা করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যাবেন, কারণ নবীজি খবর পেলেন আবু সুফিয়ান 50,000 স্বর্ণ মুদ্রা, এমন বিশাল বড় এক কাফেলা নিয়ে সে সিরিয়া যাচ্ছে এবং সিরিয়া থেকে ব্যবসা করে যে পরিমাণ লাভ হবে এর পুরাটাই মদিনায় আল্লাহর নবীর উপর হামলা করা বা মদিনার সাহাবাই কেরামের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে, যুদ্ধ করার পথে ব্যয় করবে। এই খবরটা নবীজি পাওয়া মাত্রই সিদ্ধান্ত নিলেন যে আবু সুফিয়ানের কাফেলাকে থামাইয়া দিতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আবু জাহেল মক্কার কাফেরদের লিডার, এত বড় অহংকারী এক কাফের, তার জীবনের শেষ পরিণতি কেমন হলো, অহংকারের পতন কেমনে হয়, কিভাবে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবু জাহেলের বাস্তব জীবনে আল্লাহ দেখায় দিলেন। এত বড় অহংকারী এক কাফের, তার জীবনের শেষ পরিণতি আল্লাহ পাক ছোট্ট 2টা মাসুম বাচ্চা, ছোট্ট 2 বালকের দ্বারা আল্লাহ পাক তারে দুনিয়া থেকে খতম করলেন। বাহাদুর কোনো সাহাবীর হাতে নয়, বাহাদুর কোনো বীর বাহাদুরের হাতে নয়, ছোট্ট 2 বালকের দ্বারা বদরের ময়দানে আল্লাহ পাক আবু জাহেলকে খতম করাইলেন। একটা জিনিস বোঝানোর জন্য, অহংকার আল্লাহ পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। কারণ অহংকার করা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের সাজে, মানুষের জন্য অহংকার করা সাজে না। বাইরে আল্লাহর নবী, রহমতের নবী, বদরের ময়দানে যাওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, কিন্তু আমভাবে এলান করেন নাই। উপস্থিত যারা ছিলেন তাদেরকেই জানায় দিলেন, কারণ যুদ্ধ করা নবীজির মানসা ছিল না। এ ভাই, মদিনার মসজিদের পাশে যারা ছিলেন, আওয়াজ যারা পেয়েছেন, সংবাদ যারা পেয়েছেন, রে ভাই, তারাই মসজিদে নববীর সামনে এসে হাজির হয়ে গেলেন। এইদিকে 2 ছোট্ট বালক, 2 ভাই, নাম হলো মুআজ আর মুআওয়াজ। মসজিদে নববীর পাশেই মাঠ, ওই মাঠেই তারা খেলাধুলায় মগ্ন ছিলেন, বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন। আওয়াজ পাইলেন নবী বদরে যাবেন। ছোট্ট 2 ভাই খেলাধুলা বন্ধ করে সিদ্ধান্ত নিল তারা নবীর সাথে যুদ্ধে যাবে। দৌড়ায়া মায়ের কাছে এসে হাজির, মাকে বলতেছে, মা গো, ও মা, অনুমতি দাও, অনুমতি দাও, আমরা দ্বীনের নবীর সাথে যুদ্ধে যেতে চাই। দক্ষিণী মা চোখ থেকে পানি মুছে আর কয়, বাবা,
তোমরা ছোট্ট বালক জিহাদের ময়দানে যায় কি করবা? জিহাদের ময়দান বড় খতরনাক। জিহাদের ময়দান হয় কল্লা দিতে হয় নতুবা কল্লা নিতে হয়। তোমরা ছোট্ট দুই ভাই জিহাদের ময়দানে যায় কি করবা? তখন ছোট্ট দুই ভাই ডাক দিয়ে কই, মা গো, যদিও দুশ্মনের কল্লা কাটতে না পারি গো মা, আমার মায়ার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে, আমরা দুই ভাই নবীর সামনে ঢাল হইয়া তীরগুলা ফিরাবো। আমাদের কলিজা ছিদ্র হয়ে তীর বেরিয়ে যাক, বিন্দু পরিমাণ ব্যথা পাবো না, কষ্ট পাবো না, হাসি মুখে আমরা জীবন দিয়া দিব, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দেব না। দুঃখিনী মা বুকে জড়ায় ধরে কান্দে কই, বাজান রে, সন্তান জন্ম দেওয়া আমি মার সার্থক হয়ে গেল। আজ আমার তোমাদের বাবা দুনিয়ায় নাই। আজ যদি তোমাদের বাবা দুনিয়ায় থাকতেন তাহলে নবীর সাথে যুদ্ধে যাইতেন। আমি তো একদম নিরাশ হয়ে গেছিলাম যে আমার ঘর থেকে কেউ বুঝি নবীর সাথে যাবার লোক নাই। কিন্তু আমি মা তোমাদের দুই ভাইকে খুশি মনে বিদায় জানাই, আবার ফিরে পাওয়ার জন্য নয়, কিয়ামতের ময়দানে দুইজন শহীদের মা আল্লাহর সামনে পরিচয় দিতে চায়। সৈয়দে কৌনৈন তেরি জানে সারো কো সালাম, सैयद कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शहसवारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शहसवारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम। কি পরিমাণ জজবা, কি পরিমাণ মহব্বত আল্লাহর নবীর প্রতি। একজন মা তার সন্তানকে দ্বীনের খাতিরে নবীর জন্য জিহাদের ময়দানে বিদায় জানাচ্ছে আর বলছে, বাবা আর ফিরে পাওয়ার আশা করি নাই। তোমাদের কি বিদায় জানাচ্ছি ফিরে পাওয়ার আশায় নয়, জীবনের তরে বিদায় দিয়ে দিলাম। জিহাদের ময়দানে শহীদ হবা, নবীর জন্য জীবন দিবা, দ্বীনের জন্য জীবন দিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, বান্দি পরিচয় তোমার কি, কি নিয়ে আসছো? আমি বলবো, মালিক কিছুই আনতে পারি নাই, দুইজন শহীদ লয়ে আসছি, আমি হলাম দুই শহীদের মা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। দুই বালক মার কাছ থেকে বিদায় নিয়ে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা দিলেন, কারা কারা যুদ্ধে যেতে চাও লাইনে দাঁড়াও, একজন একজন করে আমি পরীক্ষা করব, একজন একজন করে যাচাই বাছাই করে আমি অনুমতি দেব। সাহাবীরা লাইনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী একজন একজন করে তিনি যাচাই বাছাই করবেন। জিহাদে যাবার লাইন মসজিদে নববীর সামনে দাঁড়ালো। ওই লাইনে ছোট্ট দুই বালক মুআজ আর মুআওয়াজ দুই ভাই তারাও লাইনে দাঁড়ায় গেল। পাও কি দিয়া রাখলো? বড়দের লাইনে দুই বালক নিজেদেরকে একটু বড় বুঝানোর জন্য পায়ে উকি দিয়া রাখলো। আল্লাহর নবী একজন একজন করে যাচাই বাছাই করে করে যখন দুই বালকের সামনে এসে হাজির,
নবী জিজ্ঞেস করতেছেন, বাবা এটা তোমরা করলা কি? এখানে কেন দাঁড়াইছো? এটা তো খেলার মাঠে যাওয়ার কোনো লাইন নয় বাবা, এটা জিহাদের ময়দানে যাওয়ার লাইন। এ বাবা এখানে কেন দাঁড়াইলা? তখন দুই বালক বলতেছে, নবী গো আমরা ভালো করে জানি গো নবী, এটা খেলাধুলার মাঠে যাবার কোনো লাইন নয়, এটা জিহাদের মাঠে যাবার লাইন। আল্লাহর নবী বলে, বাবা জানো যদি তাহলে তাও কি জানো জিহাদের ময়দান বড় খতরনাক, হয় নিজের কল্লা দিতে হয় নতুবা দুশ্মনের কল্লা আনতে হয়, তাহলে তোমরা কেন দাঁড়াইলা? দুই বালক বলতেছেন, মায়ার নবী আমরা ভালো করে জানি আমরা দুশ্মনের কল্লা আনতে পারবো না। ওগো নবীজি, আমাদের মাও একই প্রশ্ন করেছেন, মাকে যেই জবাব দিয়েছি সেই জবাব আপনাকেও দেব। আমরা এতিম, আমাদের বাবা নাই। আজ যদি আমাদের বাবা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে আপনার সাথে যুদ্ধে যাইতেন। খেলার মাঠে বন্ধুদের সাথে ছিলাম, আওয়াজ পেয়েছি আপনি যুদ্ধের ময়দানে যাবেন, বন্ধুদের সাথে খেলাধুলা বাদ দিয়া মায়ের কাছে দৌড় দিলাম অনুমতি নেওয়ার জন্য। মা জিজ্ঞেস করে, বাবা যুদ্ধে যায় করবা কি? ওগো নবীজি আমরা বলেছি যদিও দুশ্মনের কল্লা কাটতে পারবো না, কিন্তু দুশ্মন যখন আমার নবীর দিকে তীর মারবে আমরা দোনো ভাই নবীর সামনে দাঁড়ায়া নিজের কলিজা দিয়া তীরগুলা ফিরাবো, কলিজা ছিদ্র হয়ে যায় যাক, জীবন চলে যাবে যাক, কোনো বাধা নাই, কিন্তু তবু আমার নবীর গায়ে কোনো তীর লাগতে দেব না। আল্লাহর নবী কথা শোনা মাত্রই আসমানের দিকে চোখটা উঠে নবী চোখের পানি জড়ায় কান্দে আর বলতেছেন, মালিক তুমি আনসারদের উপর রহম করো, আনসারদের উপরে তুমি রহম করো, আনসার মদিনার আনসারদের উপরে তুমি খুশি হয়ে যাও। ছোট্ট দুইটা বালক নবীর প্রতি কি পরিমাণ দরদ, কি পরিমাণ ভালোবাসা। কারণ আনসাররা বলেছিল, নবী গো মদিনায় ঢোকা পর্যন্ত দায়িত্ব আপনার। হিজরত করে আমার নবী যখন মদিনায় আসলেন, মদিনার আনসার সাহাবীরা বলেছিলেন, নবী গো ওগো নবীজি মক্কার এই জালেমদের কাছে আপনার থাকার প্রয়োজন নাই, আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনার জিম্মাদার। তবে নবী গো হিজরত করার পথে মদিনায় আসা পর্যন্ত জিম্মাদার আপনি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। মদিনায় ঢোকা মাত্রই আমরা আপনার জিম্মাদার, আমরা জীবিত থাকতে আপনার কোনো ক্ষতি দিব না, প্রয়োজনে আগে আমাদের জীবন যাবে তারপরে আপনার দিকে হাত উঠবে। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা এবার তোমরা বলো তো দেখি, দেখছো দুইটা বালকের কি পরিমাণ জজবা, কি পরিমাণ তাদের জজবা নবীর প্রতি, দ্বীনের প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত। নবী এবার ডাক দিয়া বলেন, বাড়িতে কে আছে? বাবা কয় মা, একমাত্র মা। আল্লাহর নবী বলেন, মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমাদের যুদ্ধে নেব। আমি আল্লাহর কাছে দোয়া করি মালিক যেন তোমাদের লম্বা হায়াত দে, বড় হওয়ার পরে যেন আমি নবীর সাথে যুদ্ধে যাইতে পারো। দুনো ভাই হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, না গো নবী না, আমাদেরকে ফেরত দিয়েন না, আমাদের মা আমাদেরকে বিদায় দেওয়ার সময় জীবনের জন্য বিদায় দিয়ে দিছেন, চিরতরে বিদায় দিয়ে দিছেন। আর মা আল্লাহর কাছে হাত উঠে কইছে, মালিক হাসরের মাঠে তোমার সামনে দুইজন শহীদের মা হইয়া পরিচয় দিতে চায়।
দ্বীনের নবী, মায়ার নবী, নবীর যুগের একজন মহিলার প্রতি কি পরিমাণ নবী এবং ইসলামের ধর্মের দরদ আল্লাহর নবী তা দেখলেন, শুনলেন। আল্লাহর কাছে আবারও আনসার মহিলাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এইবার নবী বলতেছেন, বাবা দুজন যদি চলে যাও তাহলে মা একা হয়ে যাবে, চলবে মা কাকে নিয়ে? বড়জনকে নবী বলতেছেন, তুমি যুদ্ধে যাবা, ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম। কিন্তু ছোটজনকে নবী বলতেছেন, বাবা তুমি বাড়িতে চলে যাও, যায় মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী যুদ্ধে নেব। আর মনে রেখো, মায়ের খেদমত, মায়ের সেবা আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে কম সওয়াব নয়। এটাও বহুত বড় জিহাদ, এতেও আল্লাহ বহুত খুশি হয়। যাও মার সেবা করো, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নেব। এই কথা বলা মাত্রই ছোট ভাই হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলতেছে, নবী গো আমাকে আপনি একা ফেরত দিয়েন না গো নবী, আমাকে যদি আপনি একা ফেরত দেন তাহলে আমার আম্মা বলবে আমার বড় সন্তানকে আল্লাহ কবুল করেছে, তোরে কবুল করে নাই। আমি কোনো জবাব দিতে পারবো না, কারণ দুজনকে মা একসাথে বিদায় দিয়েছেন। অতএব আপনি যদি ভাইয়াকে রাখেন, আমাকে আপনি ছেড়ে দেন, তাহলে মার কাছে জবাব দেওয়ার মতো আমার কিছু থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আমি বয়সে ছোট গো নবী, কিন্তু আমার ভাইয়ার চেয়ে আমার শক্তি গায়ে বেশি, জিহাদের ময়দানে শক্তির বেশি প্রয়োজন, শক্তির বেশি প্রয়োজন। অতএব নবী গো আপনি আমাকে অনুমতি দেন। আর যদি আপনার সন্দেহ হয় তাহলে ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায়া দেন। আমি যদি কুস্তিতে হেরে যাই আমাকে নিয়েন না, আর যদি আমি কুস্তিতে জিতে যাই তাহলে আমাকেও অনুমতি দিয়েন। নবী গো যদি সন্দেহ হয় কুস্তি লাগায়া দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে নবী তাকায় বলে, সাহাবীরা রে একটু দেখো না কি কয়, বালকটা কি কয় একটু দেখো। সাহাবীরা বলতেছে, নবী গো কুস্তি লাগায় দেন, আমরা একটু দেখি কার শক্তি বেশি। আল্লাহর নবী বললেন, তাহলে ঠিক আছে তোমরা কুস্তি লাগো। দুনো ভাই কুস্তি লাগার জন্য প্রস্তুত, শক্তি পরীক্ষার জন্য তারা প্রতিযোগিতায় নামলো। কোথায় যাবার জন্য? কই দুনিয়ার কোনো রঙ্গমঞ্চে নয়, দুনিয়ার কোনো রঙ্গমঞ্চে যাবার জন্য প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা চলছে কার আগে কে নিজের গলার কল্লা দিতে পারবে, কার আগে কে জিহাদের ময়দানে নিজের কল্লা দিতে পারে, এই দুশ্মনের সামনে নিজের জীবন দিতে পারে, এই প্রতিযোগিতা চলছে। মায়ার নবী রহমতের নবী বলেন, ঠিক আছে কুস্তি লাগো। অনুমতি দিয়া যখন নবীজি দুজনকে জায়গা করে দিলেন, সাহাবায়ে কেরাম একটু দূরে দাঁড়িয়ে তারা দেখতেছেন। ওই অবস্থায় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কি যেন বলল। কি বলছে? বলছে, ভাইয়া তুমি তো অনুমতি পাইয়েই গেছো, তুমি তো অনুমতি পাইয়েই গেছো, আমারে একটু সুযোগ করে দিও। বড় ভাই বলতেছে, ইশারা দিয়ে তুই চিন্তা করবি না, দুই ভাই বের হয়েছে একসাথে, যাব একসাথে, আমি তোরে সারা যাবো না। কুস্তি লাগলো ঠিক, কিন্তু বড় ভাই শক্তি দেখায় না, আর ছোট ভাই ধপাস করে বড় ভাইকে মাটিতে ফালাইয়া দিল। তারপরে বুকের উপরে উইটা বলতেছে, নবী গো এই যে দেখেন আমার গায়ে শক্তি বেশি, আমার গায়ে শক্তি বেশি। এই বইলা যখন হাত ঝুঁকি দেয়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী ডাক দিয়া
দৌড়ে কাছে আসলেন, আয়েশা দুনু ভাইয়ের হাত ধরে নবী উঁচু করলেন। আর নবী বলতেছেন, সাহাবীরা রে, তোমরা কিছু বুঝছো নি, কেমনে কি হইছে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব বুঝে গেছি গো নবী। কুস্তি লাগার আগেই কুস্তির ফলাফল বের হয়ে গেছে, কে জিতবে কে হারবে কুস্তি লাগার আগেই সেই ফলাফল বের হয়ে গেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না না, দুজনকে অনুমতি দেওয়া লাগবে গো নবী, দুজনকেই অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী এবার দুজনকে অনুমতি দিয়ে দিলেন। বদরের ময়দানে চলছে দুই ছোট্ট বালক, আপন দুই ভাই, মুআয আর মুআওয়াজ, 10 বছর 12 বছরের দুই বালক। এবার শুনুন কাহিনী, এই দুই বালক বদরের ময়দানে কি কাণ্ড ঘটায়। আরে আল্লাহর গোলাম, এ যুবক, খেয়াল করে শুনো, ওই ছোট্ট দুই বালক বদরের ময়দানে কি কাণ্ডটা ঘটাইল, ইতিহাসের পাতায় স্মরণীয়, হাদিসের কিতাবে স্মরণীয় হয়ে রইল। বাইরে বদরের যুদ্ধের দিকে রওনা দেয়। বদরের ময়দান, বদরের যুদ্ধটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহর নবীর সঙ্গে সাহাবী ছিলেন মাত্র 313 জন। ওই ভাই, 70টা উট ছিল, 2টা ঘোড়া ছিল, 8খানা তলোয়ার ছিল। এই হলো সম্বল, একদম নাই বললি নাই। বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। এই দুই ভাই, তারাও 2 খেজুরের ডাল হাতে নিয়ে বদরের ময়দানের দিকে রওনা দেয়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, বদরের প্রান্তরে যাবার আগেই নবী খবর পেয়ে গেলেন আবু সুফিয়ান টের পেয়ে এই রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায়, বিকল্প রাস্তায় সে মক্কার দিকে রওনা দিয়া দিছে। কারণ খুব চালাক মানুষ আবু সুফিয়ান, খুব চালাক মানুষ আবু সুফিয়ান। তিনি আন্দাজ করতে পেরেছেন এবং আশঙ্কা করেছেন উটের লেদ পরীক্ষা করে খেজুরের বিচি পাইছে। এই বিচি কোন জায়গার তাও পরীক্ষা করে দেখে মদিনার। আবু সুফিয়ান বুঝে গেছে তাহলে মদিনার উট যেহেতু এই দিকে আছে, অতএব মুহাম্মাদের বাহিনীও এই দিকে আছে। কত তীক্ষ্ণ বুদ্ধি! অন্য পথ অবলম্বন করলেন, অন্য পথ অবলম্বন করে চলে গেলেন। আর দ্রুত বেগে দমদম নামে এক লোককে মক্কায় পাঠায় দিলেন, দ্রুত বেগে তুমি মক্কায় যাও, আবু জাহলকে যায় বলবা আমরা কাফেলা, এত বড় কাফেলা, 1000 উটের কাফেলা, আবার 50,000 স্বর্ণ মুদ্রার কাফেলা, মুহাম্মদ এবং তার বাহিনীর হাতে আমরা আক্রান্ত। আবু জাহেলের কাছে দ্রুত খবর পাঠাও। বিপদ সংকেত বোঝানোর জন্য উটের জিন সেটা উল্টায় দেওয়া হতো, নাক মুখ কেটে দেওয়া হতো, নিজের কাপড় উল্টায় পরা হতো, নিজের নাক কান দিয়েও রক্ত ঝরতেছে। এই অবস্থায় দমদম মক্কায় যায় প্রবেশ করল। ভাইরা আমার, মক্কার মানুষগুলি দৌড়ায় একত্রিত হয়ে যায়। বিপদ বিপদ, এমন কোন চিত্র দেখলেই তারা বুঝতো চরম আকারের বিপদ সংকেত। আবু জাহেল দৌড়ে হাজির হয়ে বলতেছে কি ঘটনা, তাড়াতাড়ি বল। কয় আমাদের কাফেলা আক্রান্ত, তাড়াতাড়ি সাহায্যের জন্য বাহিনী পাঠাও। আবু জাহেল মুহূর্তের ভিতরে সে ডাক দিয়া সৈন্য সামন্ত একত্রিত করল। 1000 সৈন্য এবং বিশাল অস্ত্র ভাণ্ডার নিয়ে আবু জাহেল আবু সুফিয়ানকে সাহায্য করার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেও বদরের দিকে রওনা দিল। ভাইরা আমার, বের হওয়ার পর আবু জাহেল আবু সুফিয়ানকে পেয়ে গেল জুহফা নামক জায়গায়। এই জুহফা নামক জায়গায় আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের দেখা।
আবু সুফিয়ান বলতেছে, আমাকে মুহাম্মদ পায় নাই, ভিন্ন পথে আমি চলে এসেছি, অতএব তোমাদের আর যাবার প্রয়োজন নাই, যাবার আর প্রয়োজন নাই। কিন্তু আবু জাহেল বলতেছে, না, আমি বের হয়ে গেছি যুদ্ধ করার জন্য, সৈন্য সামন্ত সবাই প্রস্তুত, আমরা একেবারে মুহাম্মদকে শেষ করে দিয়ে আসব, যদি বদরে পাই, আর যদি না পাই তাহলে ওই জায়গায় কয়েকদিন থাকবো, আমোদ প্রমোদ করব, ঢোল তবলা গান বাজনা নাটক সিনেমা ইত্যাদি অনুষ্ঠান করব, তারপরে আসব। এখনই আমরা মক্কায় আর এইভাবে ফেরত যাব না, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। ভাইরা বন্ধুরা, এই হলো তাকদীরের ফয়সালা। কারণ আবু জাহেলের জীবনের শেষ দিন হবে বদরের ময়দান, আবু জাহেলের মরণের জায়গা হবে বদর, অতএব তাকে বদরে যেতেই তো হবে। আল্লাহ যাকে যে জায়গায় মরণ লিখে রাখছেন ওই জায়গার দিকে কোনো না কোনো একটা বাহানায় আল্লাহ তারে পৌঁছায় দেন। ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা, ইদা কাদাল্লাহু আবদান আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু লাহু ইলাইহা হাজাতান, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, যার যেখানে মরণ আল্লাহ লিখে রাখছেন ওই জায়গায় কোনো না কোনো একটা বাহানায় আল্লাহ তারে পৌঁছাবেন। আবু জাহেলের প্রয়োজন ছিল না, কারণ যে উদ্দেশ্যে বের হয়েছে আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করবে, সে আবু সুফিয়ান তো নিরাপদে চলে এসেছেন এবং দেখাও হয়েছে। জুহফা নামক জায়গা মক্কার অদূরে, যে জায়গাটা ওইখান থেকেই মদিনার রাস্তা ভিন্ন। আমার নবী, রহমতের নবী, এই জুহফা নামক জায়গায় যাওয়ার পর হিজরতের রজনীতে যখন মদিনার পথ ধরে চলবেন, এতক্ষণ পর্যন্ত ছিল ভিন্ন ভিন্ন পথ, একই পথ, যে পথ দিয়ে ভিন্ন জায়গায় যাওয়া যায়। আর জুহফা থেকেই মদিনার রাস্তা সম্পূর্ণ ভিন্ন। ওইখানে যাইয়া আমার নবী মক্কার দিকে তাকায় চোখের পানি ঝরায় ঝরায় কাঁদছিলেন, হে আমার জন্মভূমি, আমি তোমাকে ছেড়ে দিতে যাই নাই, আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই নাই। আমার স্বজাতীয় লোকরা যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহর নবীর চোখের পানির দিকে তাকায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় সান্ত্বনা দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। বন্ধু, আর কেঁদো না, যে জন্মভূমির মায়ায় তুমি কাঁদো, আমি আল্লাহ ওই কোরআনের কসম খেয়ে বলতেছি, খুব অচিরেই তোমার জন্মভূমিতে আবার তোমাকে আমি সসম্মানে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান নিষেধ করার পরেও আবু জাহেল বদরে যাবেই, গেল। আল্লাহর নবী বদরের ময়দানে পৌঁছার আগে আগে আবু জাহেলের দল ওইখানে যাইয়া উঁচা জায়গাটা যুদ্ধের অনুকূল, যুদ্ধের পক্ষে যে জায়গাটা, ওই জায়গাটা বাছাই করে তারা দখল করে নিল। আর এদিকে আল্লাহর নবী খবর পেয়েছেন যে আবু সুফিয়ান চলে গেছে, কিন্তু আবু জাহেলের বাহিনী আসতেছে, আবু জাহেলের বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। আল্লাহ পাক বলেছিলেন, বন্ধু, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুই কাফেলার যে কোনো এক কাফেলার বিজয় তোমাকে দেব। এখন দুই কাফেলার কোন কাফেলা? সাহাবাই কেরামের মনের তামান্না ছিল ব্যবসায়িক কাফেলাটা যদি আমরা পেয়ে যাই তাহলে লাভবানও হব, আর বিপদের আশঙ্কাও কম, কারণ তারা তো আর যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই। কিন্তু আবু জাহেলের বাহিনী তো ছিল যুদ্ধের পরিপূর্ণ প্রস্তুতিমূলক একটা কাফেলা। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের ফয়সালা, এই কঠিন কাফেলার মোকাবেলাই সাহাবাই কেরাম হয়ে গেলেন। আল্লাহ নবী সাথে সাথে পরামর্শ নিতে চাইলেন যে এখন আমরা কি করব? আমরা তো যুদ্ধের জন্য বের হই নাই, প্রস্তুতিও নাই, কিন্তু যুদ্ধ আমাদের সামনে বেঁধে গেছে। এখন কি করব? আমরা যুদ্ধ করব নাকি মদিনায় চলে যাব? এই যখন নবীজি পরামর্শ নিতে চাইলেন, তখন আনসার মুহাজির সাহাবাই কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, উসমান, তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমরা মদিনায় ফিরত যাব না, আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধ করব। কিন্তু 313 জনের মধ্যে মুহাজির সাহাবী ছিলেন
কম, মাত্র 75 জন। বাকি সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন আনসার, মদিনার আনসার সাহাবী। তাদের সংখ্যা ছিল এই বদরের কাফেলা, বদরি কাফেলার মধ্যে বেশি। আল্লাহ নবীর মনের তামান্না ছিল যে আনসারদের পক্ষ থেকে কোনো জবাব আসুক। আল্লাহর নবী রহমতের নবী আনসারদের দিকে বারবার তাকাইতেছেন। তখনই আনসাররা বলতেছে, নবী গো, মনে হয় আপনি আমাদের মতামত জানতে চান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতামত বুঝি আপনি জানতে চান? আমরা আগেই বলেছি, মদিনায় আসা মাত্রই আপনার জিম্মাদারি আমাদের হাতে, আপনার পাহারাদার আমরা মদিনার মানুষ আনসার। জীবন যাবে আমাদের আগে, তারপরে আপনার দিকে দুশমন কোনো টোকা দিবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন, আমরা সমুদ্র ঝাঁপ দিতে রাজি। আগুনে যদি ঝাঁপ দেন, আগুনও ঝাঁপ দিতে রাজি। যে কোনো অবস্থায় আমরা আপনার সঙ্গে আছি। আমরা এমনটা বলবো না। মূসা নবীর উম্মতেরা মূসা নবীকে যেমন কথা বলেছিল, এমন কথা আমরা আপনাকে বলবো না। লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা, তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা পারবো না। ওগো নবীজি, আমরা এমন কথা আপনাকে বলবো না। আমরা আপনার সাথে আছি, যেখানে যেতে চান আমরা আপনার সাথে। আগুনে নিয়ে ঝাঁপ দিবেন তাও রাজি, সমুদ্রে ঝাঁপ দিবেন তাও রাজি, আমাদের তরফ থেকে কোনো বাধা নাই। মায়ার নবী, দয়ার নবীর চেহারা হাসি মুখ ফুটে উঠল। আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভাইয়েরা, 17ই রমজান সকালবেলা যুদ্ধ শুরু হবে। রাতের বেলা মায়ার নবী কান্দেন, আসমানের দিকে হাত উঠে বলে, মালিক, আগামীকালকের যুদ্ধের যারা ফয়সালা হবে, এই জমিনে তোমার গোলামি চলবে কি চলবে না গো আল্লাহ? এই জমিনে তোমার গোলামি চলবে কি চলবে না, ফয়সালা হবে। অল্প কয়েকজন আমার সাহাবী নিয়া বদরে এসেছি। আল্লাহ, তুমি তো পারো, সব পারো। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। এশার নামাজের পর নবী তাবুতে কান্দেন। কেউ নবী তাবুতে ঢুকতে পারে না। আবু বকর সিদ্দিক রাত 12টা বাজে তাবুতে ঢুকলেন। ঢুকে দেখেন আমার মায়ার নবীর চোখ থেকে দর দর করে অশ্রু ঝরে। হাত দুইটা উপরে উঠানো আর বলতেছে, মালিক, মালিক, সাহায্য চাই, সাহায্য চাই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এইভাবে নবী কাঁদতেছেন। 2টা বাজে আবু বকর সিদ্দিক নবীর তাবুতে ঢুকলেন। তখনও নবীজি কান্দেন, হাত দুইটা উপরে। এইবার তাহাজ্জুদের সময় 3টা বাজে আবু বকর সিদ্দিক যে তাবুতে ঢুকলেন, তখন দেখেন আমার নবীর হাত দুইটা উপরে, চোখের পানি ঝরে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া দিছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধু এত লম্বা দোয়া করে কান্দে। এ জিব্রাইল, তাড়াতাড়ি যাও, যায় বন্ধুকে বলো, সুসংবাদ দাও। জিব্রাইল আমিন এসে বলতেছে, নবী গো, ওগো নবীজি, হাত মোবারক নামান, কান্না বন্ধ করুন। আপনার কান্না দেখলে আরো সইতে পারে না। আপনার কান্না দেখলে আমি জিব্রাইল সইতে পারি না। আপনার চোখে পানি দেখলে মিকাইল সইতে পারে না। ওগো নবীজি, কান্না থামান। আগামীকাল বদরের যুদ্ধে আমি জিব্রাইল নিজে হাজির থাকব। ফেরেশতাদের কমান্ডার হব আমি জিব্রাইল। 1000, 3000, 5000 ফেরেশতা নিয়ে আমি জিব্রাইল বদরে থাকব। কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। নবী গো,
আগামীকালকের যুদ্ধে আল্লাহ জানায় দিছেন আপনার এবং আপনার সাহাবীদের বিজয় হবে। तकबीर में कलमा में नमाजों में जज़ा में, तकबीर में कलमा में नमाजों में जज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। ऐ फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लकहा हुआ तो बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। বদরের যুদ্ধে জিব্রাইল আমিন 5000 ফেরেশতা নিয়ে হাজির। জিব্রাইল নিজে কমান্ডার। এইদিকে ভাইরা ঘটনা ঘটলো কি শুনেন। আবু জাহেল আগে ভাগেই যায় ভালো জায়গা দখল করে নিল, উঁচু জায়গা দখল করে নিল। আবার তাদের পায়ের নিচে মাটি, জায়গা পেয়েছে উঁচু, উঁচা থেকে নিচুতে মারতে সুবিধা। অতএব সুবিধাজনক জায়গায় আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা আল্লাহর নবী যেখানে জায়গা নিয়েছেন ওই জায়গাটা ছিল সমতল নিচু জায়গা। নবী আর সাহাবীদের পায়ের নিচে ছিল বালু, হাঁটা চলা করাও বড় কষ্টকর, অতএব যুদ্ধ করাও কষ্ট হবে। ওই অবস্থায় সকালবেলা মায়ার নবী রহমতের নবী যুদ্ধে যাবেন। এর আগে আল্লাহর গাইবী মদদ শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি, এমন বৃষ্টি আল্লাহ পাক নাজিল করলেন। ওই মুষলধারে বৃষ্টির কারণে যুদ্ধের পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো, দুশ্মনের বিপক্ষে চলে গেল। বলে কেমনে? বৃষ্টির কারণে উঁচা জায়গার মাটি হয়ে গেল পিছলা, এত পিছলা হয়ে গেল, এত পিচ্ছিল, পা রাখা কষ্টকর। মারবে তো পরে, আগে পা তো সামলাইতে হবে। এখন তো আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গরা দেখে হায় হায়, হলকে বৃষ্টির কারণে তাদের উঁচু জায়গার মাটি পিচ্ছিল হয়ে গেছে, পা সামলাইতে পারে না। আর এই দিকে আল্লাহর নবী সাহাবী এবং সাহাবীদের পায়ের নিচে ছিল বালু, বৃষ্টির পানিতে বালু হয়ে গেল আরামদায়ক, আরামদায়ক চলতে বড় সুবিধা। এক বৃষ্টির দ্বারা যুদ্ধের পরিবেশ আল্লাহ পাক মুসলমানদের পক্ষে নিয়ে নিলেন, পক্ষে দিয়ে দিলেন। ওই ছোট্ট দুই বালক বদরের ময়দানে যাওয়ার আগেই তারা একজন আরেকজন রে কই, ভাইয়া আমরা তো ছোট্ট, বড় কোনো কাম করতে পারবো না, আমরা ছোট্ট মানুষ, এত বড় টার্গেট লইয়াও কোনো লাভ নাই। একটা টার্গেট লও, একটা টার্গেট লও, একজনকে টার্গেট লও, একজনকে টার্গেট বানাও। বড় ভাই কয়, বল কারে তুই টার্গেট নিবি? ছোট ভাই কয়, ভাইয়া আমার তো মন বলে, আজকে শুনেছি বদরের ময়দানে আমার নবীর চির দুশ্মন আবু জাহেল, ওই বদরের ময়দানে নাকি আবু জাহেল হাজির হয়েছে। আমার মন বলে আমরা দুই ভাই আজকে আবু জাহেলকে টার্গেট নিব। বড় ভাই কয়, আমিও রাজি আছি। আল্লাহু আকবার। বড় ভাই কয়, আমিও রাজি আছি। ছোট ভাই কয়, আবু জাহেললে টার্গেট লই, আবু জাহেললে টার্গেট বানাই। বাইরা বন্ধুরা একজন আরেকজনকে কই, ভাইয়া শুনেছি ওই বেঈমান আমার নবীর গায়ে আঘাত করেছে, আমার নবীর মাথা থেকে রক্ত জড়াইছে। মায়ার নবী 6000 বার আবু জাহেলকে দিনের দাওয়াত দিয়েছেন, 1-2 বার নয় রে যুবক, 1-2 বার নয়, 6000 বার আল্লাহর নবী তারে দিনের দাওয়াত দিয়েছেন। এরপরও কপালে হেদায়েত নাই, হেদায়েত নাই। আবু জাহেল একদিন বৃষ্টি হইতেছে, আমার নবী বৃষ্টি মানে মনে করেছেন বৃষ্টি তো রহমত, বৃষ্টি হলে পরে মানুষের দিল নরম হয়। নবী মনে মনে ভাবতেছেন, মনে হয় এই মুহূর্তে আমার চাচার দিলটা কিছু নরম,
একটু দিনের দাওয়াত নিয়ে দেখি। শেষমেশ নবী আবু জাহেলের কাছে বৃষ্টির সময় বৃষ্টি ভিজে ভিজে নবী দয়া তার দরজার সামনে হাজির। কেমন ধারণা আমার নবীর, কেমন সুধারণা আমার নবীর। বৃষ্টি হয়েছে হয়তো দিলটা তার নরম, দরজার সামনে যা ডাক দিলেন চাচা চাচা, দরজার সামনে যা ডাক দিলেন চাচা কয়া। আবু জাহেল ভিতর থেকে কই কে গো? মায়ার নবী বলেন চাচা আমি আপনার ভাতিজা মুহাম্মদ। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন চাচা যান, একটু দরজাটা খুলবেন নাকি? আবু জাহেল দরজাটা খুলল। এইবার নবী ডাক দিয়ে বলেন চাচা, ও চাচা দুনিয়ার সব কিছু পাইছেন, সম্মান ইজ্জত সরদারি সব পেয়েছেন, শুধু একটা বার কালেমা গ্রহণ করুন, আল্লাহ পাক আখিরাতের বাদশাহীও দিয়ে দিবে। আবু জাহেল কয় ভাতিজা মুহাম্মদ, এরপর থেকে তোর চেহারা যেন আর না দেখি। আল্লাহ নবীর একটা গালি দিল, গালি যে গালিটা আমার মুখ দিয়ে আসবে না। এই বইলা নবীকে তাড়ায় দিল মায়ার নবী। এই আবু জাহেলের দ্বারা নবী রক্তাক্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আল্লাহ নবীর মাথার মধ্যে একটা আঘাত করলো, রক্ত বের হইতেছে। নবীজি মাথায় হাত দিয়া রক্ত মাখা মাথা লইয়া নবী আবার বাড়িতে ফিরে আসলেন। বাইরে বন্ধুরা একজন মহিলা দেখছে এই দৃশ্যটা, একটা মহিলা দেখছে। মায়ার নবী কারো কাছে কোনো অভিযোগ দেন না। এইদিকে কি হলো, আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা, তিনি তো নবীর সমবয়সী, আল্লাহর নবীর বয়সের সমান, কিন্তু আমির হামজা তিনি তখন ধর্মকর্ম কিছুই করেন না, কিছু বুঝেনও না, শিকারী, শুধু শিকারের পাগল, শিকারে যান। ওই দিন আমির হামজা শিকারে গেছেন। এইদিকে ভাতিজা মুহাম্মদের সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, সমসাময়িক বাল্যকালের বন্ধু। আমির হামজা কোনো খবর নাই। এইদিকে আমার নবীর বিরুদ্ধে তো ষড়যন্ত্র, নবীর শরীরে পর্যন্ত দুশমন আঘাত করার সাহস পায়, এই খবর আমির হামজার নাই। তিনি জঙ্গলে শুধু শিকারে মগ্ন। ওই দিন আমির হামজা শিকারে বের হয়েছেন, শিকার করতে যাবেন, হরিণকে তিনি তীর মারবেন। অমনিতি আল্লাহ পাক হরিণীর জবান আল্লাহ খুলে দিলেন। হরিণীটা ডাক দিয়ে কই, এরে আমির হামজা, একটা মাত্র তীর, একটা মাত্র তীর তোমার কাছে আছে, আর কোনো তীর নাই, সব তীর তুমি শেষ করে দিয়েছো, কিন্তু তুমি কোনো শিকার পাও নাই, আছে শুধু তোমার কাছে একটা তীর। এই তীরটা আমার জন্য নয়, এই তীর তুমি আবু জাহেলের জন্য রেখে দাও। কারণ খবর লইয়া দেখো, তোমার ইয়াতিম ভাতিজা মুহাম্মদের গায়ে আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে রে। এ হামজা তাড়াতাড়ি করে তুমি মক্কায় যাও, যায়া ভাতিজা রক্তের বদলা নেও। আমির হামজা হরিণীর কাছ থেকে খবর পায়া তিনি মক্কায় আসলেন। আইসে দৌড় দিয়া নবীর ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার আগেই তিনি আওয়াজ পাইলেন, কান্নার আওয়াজ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্দেন। আম্মা জান কাঁদতেছেন আর বলতেছেন, আজ আমার স্বামী এতিম, আমার স্বামীর কেউ নাই, বিদায় আজকে আবু জাহেল আমার স্বামীরে মারলো, আমার স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর পক্ষে একটু সাহায্য করার মতো বুঝি মক্কায় কেউ নাই। কইয়া আম্মাদান খাদিজাতুল কুবরা কাঁদতেছেন। ওই মুহূর্তে আমির হামজা ডইকে বলেন, খাদিজা থামো, মুহাম্মদ নিঃস্ব অসহায় হয়ে যায় নাই, মুহাম্মদের চাচা হামজা এখনো দুনিয়ায় জীবিত। কি হয়েছে বলো বাবা, কি হয়েছে বল, মুহাম্মদ বল কি হয়েছে। কয় বাপ, চাচাকে বড় আশা নিয়ে দাওয়াত দিয়েছিলাম, বিনিময়ে আমার মাথায় আঘাত।
আমির হামজা আর দেরি করলেন না, সাথে সাথে হুঁশ ফিরে আসলো। এই খবর তো আমাকে কেউ মানুষে দেয় নাই, আমাকে খবর দিয়েছে কে ভাতিজা জাননি? আমাকে খবর দিয়েছে জঙ্গলের একটা হরিণ। জঙ্গলের ওই হরিণ আমাকে পাঠাইছে। সাথে সাথে আমির হামজা তলোয়ার হাতে নিয়া আবু জাহেলের আবু জাহেলের সেই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে। ওই আড্ডাখানায় যাইয়েই আমির হামজা হাজির। ডাক দিয়ে উঠলেন, এরে আবু জাহেল শোন, এসে গেছি আমি হামজা। মনে করেছ আমার ভাতিজা এতিম, বুঝি তার কেউ নাই? আরে মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। আমার ভাতিজার অপরাধ কি? তোর কোনো ডাকাতি করেছি? তোর কোনো ক্ষতি করেছে? কয় না, কোনো ক্ষতি করে নাই। কোনো মানুষের ক্ষতি আমার ভাতিজা করে না, করে নাই। তাহলে অপরাধ কি? তুই আমার ভাতিজার গায়ে কেন মারলি? এই কথা বলা মাত্রই, বইলেই দেরি নাই, আমির হামজা তলোয়ারের বাট দিয়া আবু জাহেলের মাথায় মারলেন। সাথে সাথে মাথা থেকে রক্ত ফিনকি দিয়া বের হতে লাগলো। আবু জাহেল কয়, হামজা একটু থামো থামো। কের থামাতামি? আগে বসে দিছেন ওর মাথায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। সাঙ্গপাঙ্গগুলি তারা দাঁড়ায় হামজার গায়ে হাত তোলার জন্য। আবু জাহেল রক্তাক্ত অবস্থায় মাথায় হাত দিয়েও কয়, থাম, তোরা কেউ হামজার গায়ে হাত উঠাইবি না, কারণ তোরা কেউ না চিনলেও আমি হামজারে খুব ভালো করে চিনি। বিপদ আর বাড়াইও না, আগুন যদ্দুর আছে অদ্দুরই রাখো, আর বাড়াইও না, আর চেতায়ও না। ভাইয়েরা বন্ধুরা, এরপরে আমির হামজা বলেন, তাহলে আরেকটা কথা শুন, আমার ভাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার কারণে, ইসলাম ধর্মের দাওয়াত দেয়, এটাই যদি তার অপরাধ হয়, তাহলে আজকে ভরা মজলিসে তোরা শুনে নে রে, আমি মুহাম্মদের চাচা হামজা কথা দিলাম, এখন থেকে আমি আমার ভাতিজার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, मौला मेरा आशिक, मौला मेरा महबूब मेरा। ভাইরা বন্ধুরা, জন্য ভালো করে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন, খেয়াল করে শুনুন। আমির হামজা তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী, রহমতের নবী, এই খবর পেয়ে নবীজির বুকের সাহস বেড়ে গেল। নবী বলতেছেন, চাচা যান, আমার মাথার আঘাতের কথা ভুলে গেছি, আমার মনে কোনো কষ্ট নাই, আমার চাচাকে আমি আমার সাথে পেয়ে গেছি। এই আবু জাহেল বদরের ময়দানে টার্গেট লইল দুইটা ছোট্ট বালক, 10 বছর 12 বছরের দুই ভাই। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের ময়দানে যাইয়া তারা ডাক দিয়া কই, ইয়া আম্মি আরিনি আবা জাহেল, চাচা যান আবু জাহেল কোনটা একটু দেখা দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ বেটা, তোমরা আবু জাহেলরে দিয়ে কি করবা? দুই ভাই কই, চাচা যান, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ছোট্ট মানুষ, বেশি কাম করতে পারবো না, বেশি টার্গেটও নিতে পারবো না, টার্গেট আমরা দিব একজন। দুনু ভাই আমরা একমত, টার্গেট আজকে আমাদের আবু জাহেল। হয় বদরের ময়দানে আমরা জীবিত থাকবো, নতুবা আবু জাহেল জিন্দা থাকবে। ওই যে দেখো ঘোড়ার পিঠে সওয়ার, বড় 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 ধমকি দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, শাউট করছে, ওর নামই হলো আবু জাহেল। ফাঁকে 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 দুনো ভাই কোনো রকম আবু জাহেলের গোড়ার কাছে যায় হাজির। এক ভাইয়ের হাতে, দুনো ভাইয়ের হাতে খেজুরের ডাল। এক ভাই খেজুরের ডাল দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলেন, সাথে সাথে আল্লাহ পাক খেজুরের ডালটাকে তলোয়ার বানায় দিলেন। পা কেটে গেল, আবু জাহেল দপাস দিয়া মাটিতে পড়ে গেল। আরেক ভাইয়ের হাতে ছিল আরেকটা খেজুরের ডাল,
উনিও আর দেরি নাই আল্লাহু আকবার বইলা আবু জাহেলের বুকে বসায় দিলেন, ওই ডালটারও তলোয়ার বানায় দিছেন আল্লাহ। মুহূর্তের ভিতরে আবু জাহেল খতম। এইদিকে ভাইয়েরা বন্ধুরা, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন, হায় হায় হায়, কি ব্যাপার, ছোট্ট দুই বালক আবু জাহেলের মতো অহংকারীর মাটিতে শোয়া দিছে। দৌড়ায় তিনি কাছে আসলেন, আবু জাহেলের বুকের উপরে বইসা বলতেছেন, একটু বল তো দেখি, কে তোকে খতম করেছে, কে খতম করেছে জানোসনি? বহু অহংকারী দেখাইছিল দুনিয়ায়, অহংকার অহংকার, আল কিবরিয়া উরিদাই, অহংকার শুধু আমার আল্লাহর পোশাক, আল্লাহর পোশাক। এই পোশাক নিয়ে কেউ টানাটানি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে অহংকার করা শুধু সাজে, মানুষের পক্ষে অহংকার করা সাজে না। নবীর সাহাবী বলতেছে, দেখ অহংকারীর পতন আল্লাহ কিভাবে ঘটায়। আমার মতো কোনো বীর বাহাদুর তোরে খতম করে নাই রে, তোরে খতম করেছে ওই ছোট্ট দুইটা বালক। ওই যে দেখ দাঁড়ায় আছে ছোট্ট দুইটা বালক। ভাইরা বন্ধুরা, এবার আবু জাহেল কয়, তুই আমাকে এখন কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তোর কল্লা কাটবো, কল্লা কেটে এই কল্লা নবীর দরবারে নিয়ে যাব। আবু জাহেল মাটি থেকে পইরা জান যায়, ওই অবস্থায় কয়, আমার কল্লাটা যখন কাটবি গুড়িতে লাগায়া কাটবি, একদম চামড়াতে লাগায়া, দেহের সাথে লাগায়া কাটবি, যেন আমার কল্লা দেখতে বড় দেখা যায়, মাথাটা দেখতে যেন বড় দেখা যায়। যে ওই দেখে আমার মাথা দেখে যেন চিনে ফেলে এটা নেতার মাথা। একটু বড় করে কাটবি। নাউজুবিল্লাহি মিন যালিক। মৌতের সময়ও অহংকার যায় না, মৌতের সময়ও অহংকার যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ গুড়িতে লাগায়া কল্লাটা কাটলেন, যেভাবে চাইছিল এইভাবেই কল্লাটা কাটলেন। এরপরে কানের এই পাশ দিয়ে তিনি তলোয়ার ঢুকাইলেন, ওই পাশ দিয়ে তলোয়ার বের করলেন। তলোয়ারের আগায়, তলোয়ারের মাথার মধ্যে আবু জাহেলের কল্লা লইয়া আল্লাহর নবীর দরবারে আইসা বলতেছেন, নবী গ নেন গো নবী, আবু জাহেলের মাথা নেন। আল্লাহর নবী দেখে বলতেছেন, হাদা রাসু আদুই ওয়া আদুইল্লাহ, এটা মানুষের কোনো মাথা নয়, এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের মাথা। ওই অবস্থায় হযরত জিবরাইলে আমিন নবীর সামনে দাঁড়ায় তিনি হাসতেছেন। আবু জাহেলের কল্লার দিকে তাকায়া জিবরাইল আমিন বসে বসে হাসতেছেন। নবী তখন জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল হাসো কেন? জিবরাইল কয়ে, নবী গো হাসতেছে এজন্য, যেই বালক, যেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে কম মাথাটা আপনার দরবারে নিয়ে এসেছে তনুটা কান ছিদ্র কইরা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ছোট্ট ছিল, বালক ছিল, কাবাগরের সামনে কোরআন তেলাওয়াত করার অপরাধে আবু জাহেল তার একটা চর মারছিল, থাপ্পড়। এক থাপ্পড়ে তার একটা কান বধির হয়ে গেছিল। আজও পর্যন্ত আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কানে কম শুনে। আবু জাহেলের থাপ্পড়ের কারণে অপরাধ ছিল আল্লাহর কালাম তিলাওয়াত। ওই দিন আপনিও কানছেন, আমি জিবরাইলও কানছি, কিন্তু আসমানের মালিক ওই দিন হাসতেছিলেন। আমি তখন বলেছিলাম, মালিক তুমি হাসো, তোমার কোরআন তেলাওয়াত করার অপরাধে আব্দুল্লাহ মাইর খায়, আমরা কান্দি, আব্দুল্লাহ কান্দে, আর তুমি বুঝি হাসো। আল্লাহ তখন বলতেছিলেন, রে জিবরাইল, তোমরা তো এখন দেখো, সামন দেখো না, বর্তমান তোমাদের সামনে ভবিষ্যৎ নাই। দেখি বদর দেখি, আমি আল্লাহ বর্তমানও দেখি, ভবিষ্যৎও দেখি। যেই বালকটারে আজকে আবু জাহেল থাপ্পড় দিয়া তার কান নষ্ট করে দিয়েছে, আমি আল্লাহ দেখতেছি বদরের ময়দানে এই আব্দুল্লাহ আবু জাহেলের দুটা কান নষ্ট করবে, তলোয়ার ঢুকাইয়া এক কানের বদলা নিবে দুই কান। এজন্য আমি আল্লাহ হাসতেছি। ওগো নবীজি, আজ আমি দেখলাম নিজের চোখে আবু জাহেলের দুটা কান নষ্ট করেছে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার একটা কান নষ্ট করেছিল আবু জাহেল।
আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যে নেন আপনার চাচারও আমি বন্দি করে নিয়ে আসলাম। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও বদরের ময়দানে নবীর হাতে বন্দি। বদরের যুদ্ধটা ছিল এমন এক যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, বাপ বেটায় যুদ্ধ, চাচা ভাতিজায় যুদ্ধ। আবু আজিজ ইবনে বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে, ওনার সন্তান আবু জাহেলের পক্ষে, ওনার সন্তান আবু জাহেলের পক্ষে। আবু আজিজ বিন উমায়ের হাতে হলো কাফেরদের পতাকা, আর মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হলো মুসলমানদের পতাকা। আর দুজন হলেন আপন ভাই, দুজন আপন ভাই, একজনের হাতে কাফেরদের পতাকা, আরেকজনের হাতে মুসলমানদের পতাকা। এমন এক যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। নবী একদিকে, নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিপক্ষে। এই বদরের যুদ্ধে তিনি নবীর হাতে বন্দী। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বন্দী করে এনেছি। নবীজি বলেন, ভালো কথা। সাথে সাথে নবীর চাচা বলেন, ভাতিজা, তুমি কি বিশ্বাস করেছো তোমার সাহাবী আব্দুল্লাহ তোমার চাচা আব্বাসকে বন্দী করে এনেছে? এটা কি তোমার বিশ্বাস হয়? নবী বলেন, চাচা, বিশ্বাস তো হয় না, কিন্তু দেখতেছি তো তাই। চাচা বলতেছে, না ভাতিজা, না না ভাতিজা, না। এ ভাতিজা, কে আমাকে বন্দী করেছে তাকে কিছুক্ষণ আমি এখানে দেখেছি। বলে কোথায়? আবু জাহেলের মাথার পাশে বসে বসে মুচকি হাসতেছিল মানুষের স্রোতে। অপরিচিত একটা মানুষ আবু জাহেলের কল্লার পাশে বসে বসে মুচকি হাসতেছিল। মানুষটা এখন কোথায়? সেই আমাকে বন্দী করে এনেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা যান, ইনি তো মানুষ নন, ইনি মানুষের বেশে এসেছেন ফেরেশতাদের সর্দার, কমান্ডার জিবরাইল আমিন। তখনই আব্বাস বলতেছে, ভাতিজা, বদরে আমরা যা দেখেছি তোমরা তা দেখো নাই রে। মাত্র রওনা দিছি, মাত্র রেডি হয়েছি মুসলমানের গায়ে আঘাত করব, হঠাৎ করে দিকে আকাশ থেকে সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি পরে, ঘোড়ার উপরে সওয়ার, আমার সামনে নাজিল হইয়া আমার গর্দানের মধ্যে তলোয়ার ধরছে। কই, তলোয়ারটা ফালাইয়া দে, তীরটা ফালাইয়া দে, নতুবা এখনই দ্বিখণ্ডিত করে ফেলবো। এই অবস্থায় সামনের দিকে আগাই, হঠাৎ দেখি পিছনে কে যেন আমার পিছনের মধ্যে তলোয়ার ধরছে। কয়েকটা কদম সামনে দিবি না, একটা কদম সামনে দিবি না। এমন অবস্থা বদরে আমরা দেখেছি, তোমরা তা দেখো নাই। তাদের হাতে আমরা পরাজিত হয়েছি। এরা কারা? এরা হলেন আল্লাহর পাঠানো নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে বলেছেন, 1000, 3000, পর্যায়ক্রমে 5000 ফেরেশতা আল্লাহ পাক বদরের যুদ্ধে নাজিল করেছিলেন। কমান্ডার ছিলেন জিবরাইল আমিন, কমান্ডার ছিলেন জিবরাইল আমিন। এজন্য ভাই বলতেছি, একটু ভালো করে শুনুন। আবু জাহেলের মতো এত বড় নিকৃষ্ট পাষণ্ড জালেমের অপমৃত্যু হয়েছে, খতম করেছে, ধ্বংস হয়েছে নাবালক 2টা ছোট্ট বালকের দ্বারা, যাদের নাম হলো মুআজ আর মুআওয়াজ। আপন 2 ভাই, আপন 2 ভাই। এজন্য ভাইরে, অহংকার করা ভালো নয়। আল্লাহর মোকাবেলা কইরা কেউ কোনোদিন পারে নাই, পারবেও না, কোনোদিন পারে নাই, পারবেও না। আল্লাহর মোকাবেলা করার অর্থ হলো নিজের মাথা দিয়া দেয়াল ভাঙ্গা। মাথা দিয়া যদি কেউ দেয়াল ভাঙতে চায়, দেয়ালের কোনো ক্ষতি হয় না, কিন্তু নিজের মাথার অস্তিত্ব থাকে না।